হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরো একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো কেক। আর এই কেক বাসায় খুবই সহজে তৈরি করা যায়। তাই নতুনদের জন্য খুব সহজভাবে কেক বানানোর রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই কেকটি খুবই তুলতুলে ও স্পঞ্জি হয়েছে। আর কেক তৈরি করার জন্য প্রথমে আমি শুকনো উপকরণ নিব। আর এর জন্য আমি একটি ছাঁকনি নিয়েছি। তার মধ্যে দিয়ে দিব ময়দা, বেকিং পাউডার আর বেকিং সোডা। এখন শুকনো উপকরণগুলো ছাঁকনিতে ভালো করে সেঁকে নেব। আর এখানে আমি কোনো গুঁড়া দুধ ব্যবহার করি নাই। আর গুঁড়া দুধ ছাড়াই আমি এই কেক তৈরি করে নিব। দিয়ে দিব নর্মাল তাপমাত্রায় থাকা 2টি ডিম। আর এখানে আমি বড় সাইজের 2টি ডিম নিয়েছি। এরপর এর সাথে দিয়ে দিব চিনি। এখানে চিনি দিয়েছি, আমি যে পরিমাণে মিষ্টি খাই সে হিসেবে দিয়েছি, আপনারা একটু কম বেশি করেও দিতে পারবেন। তারপর একটি ইলেকট্রিক বিটার দিয়ে আমি বিট করে নিব। প্রথমে আমি 2 মিনিট মিডিয়াম হিটে বিট করে নিব। তারপরে 2 মিনিট লো হিটে বিট করে যখন এরকম একটু ফোম হয়ে আসবে তখন বিটার উঠিয়ে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিব তেল দেওয়ার পর আবারও 1 মিনিট লো হিটে বিট করে নিব। আমার বিট করা হয়ে গেছে। এখন আমি ইলেকট্রিক বিটার উঠিয়ে তারপর দিয়ে দিব এর মধ্যে ভ্যানিলা এসেন্স দিয়ে একটু মিশিয়ে তারপর শুকনো উপকরণগুলো আস্তে আস্তে মিশিয়ে নেব। এখানে আলতো করে মিশিয়ে নিতে হবে, বেশি জোরে চাপ দিয়ে মিশানো যাবে না, তাহলে ফোমটা নষ্ট হয়ে যাবে, তাহলে কেকটাও ভালো করে ফুলবে না। শুকনো উপকরণ দেওয়া শেষ হয়ে গেছে। এখন একটি স্প্যাচুলা দিয়ে ভালো করে মিশ্রণগুলো আবারও মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এখন আমি যে মোল্ডে কেক বেক করব সেই মোল্ডে আমি তেল ব্রাশ করে নিয়েছি। আর এই মোল্ডে এখন কেকের মিশ্রণগুলো ঢেলে নিব। সবগুলো মিশ্রণ মোল্ডে ঢালা হয়ে গেছে। এখন একটু ভালো করে উপরে উঠিয়ে বসিয়ে নিব। তারপর একটি টুথপিক দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভিতরে থাকা বাতাসগুলো বের করে নেব। তারপর একটি হাঁড়ি বসিয়ে হাঁড়িটি আমি 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। তারপর এই হাঁড়ির ভিতর কেকের মোল্ডটি বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর আমার পুরো কেকটি এখন একটি টুথপিক দিয়ে ভালো করে পরীক্ষা করে নেব ভিতরে ঠিকমতো হয়েছে কিনা। আমার পুরো কেকটি ঠিকমতো হয়েছে। আর কেকটি বানাতে আমার পুরো 40 মিনিট সময় লেগেছে। এই তো হয়ে গেছে কেক। আর কেকটা আমি পুরোপুরি ঠান্ডা করে এখন আমি একটি নাইফ দিয়ে চতুর্দিক দিয়ে একটু ঘুরিয়ে কেকের অংশগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিবেন। আমি এখন মোল্ড থেকে কেক ছাড়িয়ে নিচ্ছি। এই তো দেখেন কেকের কালারটা অনেক সুন্দর চলে আসছে, একদম নরম ও সফট হয়েছে। চাইলে আপনারা বাসায় এভাবে সহজভাবে বাসায় কেক বানাতে পারবেন। আর কতটা নরম ও স্পঞ্জি হয়েছে সেটা দেখলেই বুঝতে পারবেন। একদম নরম তুলতুলে হয়েছে। আর এই কেকটি খেতেও কিন্তু খুবই মজা। এখন কেকটি কেটে আপনাদেরকে দেখাবো। এই তো এক পাশে কেটে নিয়েছি, দেখেন কতটা সুন্দর হয়েছে ও নরম ও সফট হয়েছে। আজ এই পর্যন্তই, চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।